হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট ওয়ার্ক বাই আরকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মিরর ওয়ার্ক, খুব সহজ মিরর ওয়ার্ক। তো তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি একটি সাদা কাপড়, যেটাকে আমরা লম্বা সুতোর মতো দড়ির মতো করে লম্বা করে সরু করে কেটে নিলাম এবং সেটাকে পেঁচিয়ে আমরা দড়ি তৈরি করে নিলাম, যেমনটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে নিয়ে নিলাম আমরা একটা কার্ডবোর্ড, সেটাকে আমরা গোল করে আগে মার্ক করে নেব। কোনো মার্কার দ্বারা আমরা গোল করে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে সেটাকে আমরা কাঁচি দিয়ে গোল করে কেটে নেব, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো সেটা কেটে নেওয়ার পরে তার ঠিক মাঝখানে আমরা আবার একটা গোল মার্ক করে নেব, যে মার্কটার মধ্যে আমরা একটা আমাদের কিনে আনা আয়না আমরা সেটাকে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে আমরা তার চারপাশে যে দড়িটা তৈরি করেছিলাম আমরা হাতে, সেই দড়িটাকে সুন্দর করে পুরো চারপাশটাতে আমরা আঠা দিয়ে বসিয়ে দেব। যেমন তার জন্য আমরা ফেভিকল আঠা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন পুরোটাই আমরা ভালো করে আঠাটা বসিয়ে নেব আঠা দিয়ে। এবং তারপরে ওই দড়ি দিয়ে আবার আমরা একটা সুন্দর ডিজাইন করে ফুলের মতো হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ফুলের মতো তৈরি করার চেষ্টা করছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা, যেমন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে একটা ফুলের মতো তৈরি হচ্ছে। জাস্ট হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এটা করতে হবে, খুবই সহজ। আপনারা চেষ্টা করলেই পেরে যাবেন, খুব একটা কঠিন হবে না। তো এটাকে আমরা যে কেউ করতে পারবেন, চেষ্টা করলে হাতটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করলেই হয়ে যাবে। এবং তারপরেই সেটাকে আমরা আঠা দিয়ে ফেভিকল আঠা দিয়েই, আমরা ফেভিকল আঠা ছাড়া অন্য কোনো আঠা ইউজ করব না, বসিয়ে দেব। তারপরেই আমরা পুরোটাকে রং করে নেব। রং করার জন্য আমি এখানে ইউজ করছি গোল্ডেন ইয়েলো কালারের ফেব্রিক কালার। কাপড় যেহেতু এটা, তার জন্য আমরা ফেব্রিক কালার ইউজ করছি। তো ফেব্রিক কালার ইউজ করলে কি হয় যে রঙটা ভালো মতো ধরে যায় এবং উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যেহেতু এটা কাপড় তার জন্য। তো পুরো জায়গাটা আমরা ভালোভাবে কালার করে নেব, কোথাও যেন বাদ না থাকে, ভালোভাবে আমরা কালারটা করে নেব। কিন্তু আমরা যে ফুলটা তৈরি করেছি সেই ফুলটাতে কালার করব না, কারণ ওটা আমরা হোয়াইট কালারই রাখবো, যেটা আমাদের দেখতে সুন্দর লাগবে। তো পুরো চারপাশটাই আমরা রঙটা করে নেব ভালোভাবে, কোথাও বাদ রাখবো না, আমরা ভালোভাবে কালারটা করে নেব। আপনারা যে কোনো নর্মাল ব্রাশ ইউজ করতে পারেন, ড্রয়িংয়ের জন্য যে ব্রাশ ইউজ করেন সেই সমস্ত ব্রাশ ইউজ করলেই হয়ে যাবে। আমি এখানে একটা ব্রাশ ইউজ করেছি, নর্মাল আমার ড্রয়িংয়ের ব্রাশ আমি ইউজ করেছি। তো তারপরেই আমরা যে এটাকে কোথাও ঝোলানোর জন্য যে মানে হ্যাঙ্গার টাইপের করতে হয়, সেটাই আমরা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমরা ওই তৈরি করে রাখা সুতোটা আমরা ওই ফেভিকল আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে নিলাম। এবং তারপরেই আমরা এর মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা যে হাফ কাট বিটসগুলো হয় ওগুলোই অ্যাড করেছিলাম। তো তারপরে আমরা কি করলাম যে না সবুজ কালারের কাপড় আমরা রং করে নিয়ে সেই কাপড়টাকে কাঁচি দিয়ে পাতার শেপ করে কেটে রেখেছি। তো কাটার পরে আমরা করলাম কি যে আরও কিছু যে দড়িগুলো তৈরি করেছিলাম সেই দড়িগুলো আমরা সবুজ কালার রং করে নিলাম। ওটা আমরা ডিজাইন হিসেবে ইউজ করব, যা আপনাদের নিজের মতো ডিজাইন ইউজ করতে পারেন। আমি আমার মতো একটা ডিজাইন করে নিলাম। তো আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন ইউজ করতে পারেন। তো আমি এটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কেমন ইউজ করেছি। তো এই যে আমি এটা নর্মালি কিছুই করিনি, জাস্ট কাপড়টাকে মানে ওই সুতোগুলোকে রঙে ভিজিয়ে শুকিয়ে কালার করে নিয়েছি। এটাকে আমি আঠা দিয়ে এখন বসিয়ে নিচ্ছি। তো তারপরে ওই যে পাতাগুলো তৈরি করেছিলাম ওগুলোকেই বসিয়ে দিলাম। তো দেখতে পেলেন কতটা সহজ, খুব সহজ একটা সুন্দর মিরর ওয়ার্ক। দেয়ালে ঝুলিয়ে কতটা সুন্দর লাগে আপনারা দেখে নিন বন্ধুরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।